আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আমার কাঁধে একটা টিয়া পাখি দেখতেছেন। এই পাখিটা হচ্ছে আমার ভাতিজার। এটা আমাদের বাড়ির পিছন থেকে পারছিল। আমাদের বাড়ির পিছনে হচ্ছে এটা, এখানে বিশাল একটা গাছ ছিল। ওই গাছের পুরো গাছটা কেটে তারপর এটা ভিতর থেকে বাইর করছে। দুইটা ছিল, তো একটা যখন গাছ কাটে নিচে ফালায় তখন গাছের নিচে পড়ে মারা গেছে, বাচ্চা ছিল। আর এটা বাঁচি আছে, এটাকে এখন বড় করছে। পাখির মালিকও চলে আসছে এখানে। এই যে এটা হচ্ছে ভাতিজার আম্মু, আমার ভাবি লাগে, উনি চলে আসছে। এই পাখিটাকে অনেক যত্ন করে, সবাই আদর করে। এটাকে কি জানি ডাকে ভাতিজা, আমার মনে নাই। এটা ফজরের আজানের সময় নাকি কথা বলে, সন্ধ্যা টাইমে কথা বলে, দিনের বেলা আবার কথা বলতে চায় না। এটা কিন্তু অনেক মিশুক, সবার সাথে মিশে। আমার আবার পাখিগুলো ভালো লাগে। আমাদের আম্মুর একটা ছিল ময়না পাখি, এটা নিয়ে গেছে একজনে। এইখানে কতগুলো আছে, এইগুলো আমি নিয়ে আসছি আম্মুর জন্য। আমার শালির একটা খরগোশ আছে, আমি ওগুলা সবগুলো এক জায়গায় করে ভিডিও বানানোর মতো সময় পাই না, না হয় আমি ভিডিও বানাইতাম। আমার এগুলো ভালো লাগে। আর আমাদের এখানে ছোটোখাটো খামারের মতো আছে, এখানে আমাদের হাঁসও আছে। কিন্তু ওই যে আমার এগুলো ভালো লাগে। এটা হচ্ছে মুরগির ঘর, এখানে অনেকগুলো মুরগি আছে আমাদের। এখানে আবার হাঁসও আছে আমাদের। এই এই সবগুলো হচ্ছে আমাদের হাঁস। আমার এই সময়গুলো খুব ভালো লাগে। আমি একবার হাঁসের সঙ্গে সময় কাটাবো, একবার পাখির সঙ্গে সময় কাটাবো। আমার একটা খরগোশ আছে, অনেক কিউট। এই সব কিছু মিলাই কিন্তু অনেক ভালো লাগে। টিয়া পাখিটা কিন্তু অনেক কিউট। হ্যাঁ মিটু, খাইছো? মিটু বুঝতে পারতেছে না যে কার কাছে আসছে। তো আজকের মতো এখানেই, দেখা হবে পরবর্তী কোনো একটা ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।